তোমাদের সকলকে জানাই লক্ষ্মীস ম্যাথ ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা বইয়ের 2 নম্বর স্কুলের প্রশ্নগুলির অ্যান্সার করব। ঠিক আছে, যেখানে 2 নম্বর স্কুলের নাম হচ্ছে এসি ইনস্টিটিউশন মালদা অ্যান্ড বনগাঁও হাই স্কুল, মানে দুটো স্কুলেরই সেম কোশ্চেন হয়েছে, সেই দুটো স্কুলেরই কোশ্চেন এক জায়গাতেই করে দেওয়া হয়েছে। যার মধ্যে প্রথমে দেওয়া আছে, প্রথম কোশ্চেন হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো 6টি। দুটি সংখ্যার গুণফল 54, একটি সংখ্যা 3 হলে অন্যটি কত হবে? তাহলে আমরা তো জানি একটি সংখ্যা গুণিত অন্য সংখ্যা সমান দুটি সংখ্যার গুণফল, যেখানে একটি সংখ্যা বলে দিয়েছে 3 এবং অন্য সংখ্যাটা বের করতে হবে, আর দুটি সংখ্যার গুণফল বলে দেওয়া আছে 54। তাহলে অন্য সংখ্যা সমান হবে 54 ভাজিত 3 সমান 18, সুতরাং অন্য সংখ্যাটি হবে 18। তারপর ক্ষয়ের দাগে দিয়েছে শূন্যস্থান পূরণ করো, 1 ঘন্টা সমান কত সেকেন্ড? আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 60 মিনিট সমান 60 গুণিত 60 সমান 3600 সেকেন্ড, সুতরাং 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এটা তোমরা শূন্যস্থানে বসিয়ে দেবে। তারপরে দিয়েছে স্থানীয় মানে বিস্তার করো, স্থানীয় মানে বিস্তার 9909কে স্থানীয় মানে বিস্তার করে পাই 9000 যোগ 900 যোগ 9, 0 তো 0 0 0 হবে। তারপরে ঘয়ের দাগেরটা দিয়েছে এমন একটি বস্তুর নাম লেখো যার সমতল এবং একটি বক্রতল আছে, একটি উদাহরণ দাও। আমরা আগের যে স্কুল ছিল সেখানেও আমাদের সেম কোশ্চেনই দেওয়া ছিল। তাহলে এমন একটি বস্তুর নাম যার একটি সমতল একটি বক্রতল হচ্ছে নিরেট শঙ্কু, এবং তার উদাহরণ হচ্ছে আইসক্রিমের কোন। তারপরে দেওয়া হয়েছে 7 0 তারপরে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, এক সংখ্যাটি মৌলিক বা যৌগিক কোনোটিই নয়, মৌলিক বা যৌগিক কোনোটিই নয়। তারপরে হচ্ছে 7034 সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। 7034 সংখ্যা দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হলো 7430 এবং ক্ষুদ্রতম সংখ্যা হলো 3047। তারপর 6 কোশ্চেন দিয়েছে, তোমার কাছে 1000 টাকার, 100 টাকার, 10 টাকার এবং 1 টাকার অনেকগুলি কার্ড আছে। 882 টাকা বোঝানো কোন কার্ডটি কটি নেবে? তাহলে আমাদের 882কে স্থানীয় মানে বিস্তার করলে পাই 800 যোগ 70 যোগ 2, তাহলে হচ্ছে 8টি 100 টাকার নোট নেব, 7টি 10 টাকার নোট নেব এবং 2টি 1 টাকার কার্ড নেব, এখানে আমাদের 1000 টাকার কোনো প্রয়োজন পড়বে না। নেক্সট বুর্গিজ দিয়েছে 2 4 0 3 0 1কে স্থানীয় মানে বিস্তার করে পাই। তাহলে 2 4 0 3 1কে আমরা স্থানীয় মানে বিস্তার করে পাই, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 2-এর পিঠে লক্ষ মানে 5টা শূন্য বসলো। তারপরে 4-এর পিঠে 4টে শূন্য বসবে, 0 0 যোগই হবে। আর 3-এর পিঠে 2টো শূন্য বসবে আর 1। ঝয়ের হচ্ছে একটি তল দ্বারা গঠিত একটি ঘনবস্তুর নাম লেখো, বল। একটি তল দ্বারা গঠিত একটি ঘনবস্তুর নাম হচ্ছে বল। বলের একটাই তল, যেটা হচ্ছে বক্রতল। আছে দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? দুটি মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল হয়। তারপর 2 নম্বরে চলে এসো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। কয়ের দাগে দিয়েছে একটি বঙ্কিম রচনাবলীর দাম 560 টাকা। অজয়বাবু ঠিক করেছেন 123 জন ছাত্রের মধ্যে প্রত্যেককে একটি করে বই দেবেন, তাহলে তার কত টাকা খরচ হবে? তাহলে একটি বইয়ের দাম যদি 560 টাকা হয়, তাহলে 123টি বইয়ের দাম কত হবে? 560 গুণিত 123 সমান হবে 62,361 টাকা। তাহলে অজয়বাবুর মোট কত খরচ পড়বে? 62,361 টাকা খরচ হবে। তারপরে দেওয়া হয়েছে 4 8 12 এর লসাগু এবং গসাগু কত? যেখানে 4কে যদি আমরা ভাঙি পাবো 2 গুণিত 2 গুণিত 1, 8কে ভাঙলে পাবো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 1 এবং 12কে ভেঙে পাবো 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 1। তাহলে 4 ও 8-এর লসাগু। এদের মধ্যে কমন কি পেয়েছি? 2 গুণিত 2 গুণিত 1, এখানেও 2 গুণিত 2 গুণিত 1, এখানেও 2 গুণিত 2 গুণিত 1, সেজন্য গসাগু হচ্ছে 2 গুণিত 2 গুণিত 1 সমান 4। এবং লসাগু হবে এই গসাগু পাওয়ার পর বাকি যেগুলো রয়ে গেছে সেগুলো, মানে এখানে এই 2 আর এখানে 2, তাহলে এই 4 গুণিত 2 গুণিত 3 সমান 24। তারপরে গয়ের দাগেরটা দিয়েছে দেখো,
পঞ্চম শ্রেণীর 41 জন ছাত্রের বয়সের সমষ্টি 615 বছর, তাদের বয়সের গড় কত হবে? তাহলে গড় বের করার জন্য আমাদের কী করতে হয়? সবসময় ভাগ করতে হয়। তাহলে 41 জন ছাত্রের বয়সের সমষ্টি যদি 615 হয়, গড় মানে এক একজনের বয়স কত করে দাঁড়াবে ভাগ করতে হবে আমাদের। তাহলে 615 ভাজিত 41 সমান 15 বছর করে হবে। ঘয়ের দিয়েছে 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড। তাহলে আমরা জানি 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 60কে 520 দিয়ে ভাগ করলাম, দিয়ে পেলাম 8 মিনিট 40 সেকেন্ড। তাহলে 520 সেকেন্ড মানে হচ্ছে 8 মিনিট 40 সেকেন্ড। ওয়া দিয়েছে 0, 4, 0, 3কে স্থানীয় মানে বিস্তার করে লেখো, কাঠি ও বলের সাহায্যে দেখাও এবং কথায় লেখো। তাহলে 0, 4, 0, 3কে আবার যদি আমরা সেই একক, দশক, শতক, হাজার করে দিই, তাহলে 0 প্রথমেই 0, 0 তো 0 যোগ হবে। তাহলে 4 হচ্ছে শতকের ঘরে, মানে 4-এর পিঠে 2টো 0, 3 হচ্ছে এককের ঘরে, মানে শুধু 3 বসলো। এবার কাঠি আর বলের সাহায্যে দেখালে এরকম পাবো, কথায় তাহলে হবে 403। চয়েরটা দিয়েছে 74,276 দিনে কত বছর কত মাস কত দিন। তাহলে 74,276 দিন সমান হচ্ছে, এক বছর হচ্ছে 365 দিন, আর এক মাস হচ্ছে 30 দিন। মানে আমরা জানি এগুলো, এক বছর মানে হচ্ছে 365 দিন, আর এক মাস হচ্ছে 30 দিন। তাহলে 365কে এই 74,276 দিয়ে ভাগ করলে পাবো 203 বছর 181 দিন। এবার এইটাকে 181 দিনটাকে আবার আমরা মাসে কনভার্ট করবো। মাসে কনভার্ট করার জন্য আমরা কি পেয়েছি? 1 মাস 30 দিন, তাহলে 30 দিয়ে ভাগ করে পাচ্ছি 6 মাস 1 দিন। তাহলে 74,276 দিন সমান 203 বছর 6 মাস 1 দিন হবে। তারপরে 6-এর দাগে দিয়েছে দুটি সংখ্যার গসাগু 12 ও লসাগু 60। একটি সংখ্যা 15 হলো, অন্য সংখ্যাটি কত? এটা আমরা আগের কোশ্চেনও দেখলাম, এটা তোমরা আবার দেখবে। একটি সংখ্যা হচ্ছে আমরা জানি একটি সংখ্যা গুণিত দুটি অন্য সংখ্যা সমান সংখ্যা দুটির গসাগু, এবং গসাগু গুণিত লসাগু। তার দুটো সংখ্যা যেটা গসাগু হবে সেটা লসাগু। তাহলে একটি সংখ্যা 15 বলে দিয়েছে, অন্য সংখ্যা বের করতে দিয়েছে, এবং এই দুটো সংখ্যার গসাগু হচ্ছে 12, লসাগু হচ্ছে 60। তাহলে অন্য সংখ্যা কত হবে? 12 গুণিত 60/15, 15 4 60, 12 4 48 সমান 48। তাহলে অন্য সংখ্যাটা হলো 48। তারপর 3-এর দাগে দিয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ক, প্রদত্ত সংখ্যা দুটির সঙ্গে তাদের গসাগু এবং লসাগু সম্পর্ক নির্ণয় করো। 12 ও 18। তাহলে 12 ও 18 প্রথমে আমরা গসাগু নির্ণয় করব। তারপরে হচ্ছে 12কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণে ভাঙি, উৎপাদকের গাছ তৈরি করি, তাহলে 12কে প্রথমে ভাঙছি 2 6 12, 2 মৌলিক সংখ্যা হলে বক্সের মধ্যে রেখেছি। 6 হচ্ছে যৌগিক সংখ্যা, 6টাকে আবার ভাঙা যাবে 2 গুণিত 3। 18কে ভেঙেছি 2 গুণিত 9, 9টাকে আবার ভাঙা গেছে 3 গুণিত 3। তাহলে 12 সমান পেয়েছি 2 গুণ 2 গুণ 3, 18 সমান পেয়েছি 2 গুণ 3 গুণ 3। তাহলে 12 18 গসাগু কী পেয়েছি? দুটোর মধ্যে কমন পেয়েছি 2 গুণ 3, 2 গুণ 3 সমান 6, এবং লসাগু কত হচ্ছে 2 গুণ 3, বাকি কে রইলো এই 2 এই 2। তাহলে 2 গুণ 3 এইটা পেলাম, গুণিত এই 2 গুণিত এই 3 মানে 36। তাহলে গসাগু এবং লসাগু 6 গুণ 36 করে পাচ্ছি আমরা। দেখো 6টাকে আমরা ভাঙতে পারছি 2 গুণ 3, 36কে ভাঙছি 2 গুণ 3 গুণ 2 গুণ 3। তাহলে এই এইটাকে করলে আমরা পেয়ে যাচ্ছি 12 সমান 12, আর এইটাকে নিলে হচ্ছে 18। তাহলে 12 আমাদের প্রথমে সংখ্যা ছিল 12, তারপরে ছিল 18, 12 গুণিত 18। তাহলে সংখ্যা দুটি গুণফল, যেটা আমরা এখানে দেখলাম যে একটি সংখ্যা অন্য সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু হয়, সেটা আমাদের এখানে প্রুফ হলো যে দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটি গুণফল। এটা আমাদের প্রমাণ হলো। তারপর ক্ষয়ের দাগে দিয়েছে স্থানীয় মানে বিস্তার করে যোগ লেখো, মানে যোগ করো। তার 335 যোগ 15, তাহলে 335কে স্থানীয় মানে ভাঙলে পাই আমরা 300 যোগ 30 যোগ 5, 15 ভাঙলে পাই 10 যোগ 5। তাহলে এই 3 ঘরের সংখ্যা হচ্ছে 300, এই 30 আর 10টাকে একটা ঘরে নিয়ে এলাম, 5 যোগ 5 এক ঘরে গেল। তাহলে 300, 30 আর 10 যোগ করে 40, 5 5 যোগ করলে 10, তাহলে টোটাল যোগ করলে হবে 350।
তারপর গয়ের দাগে দিয়েছে একজন দোকানদার 475 টাকা দামে 25টি শাড়ি কিনে প্রতিটি শাড়ি 500 টাকায় বিক্রি করলেন। তিনি মোট কত টাকা শাড়ি কিনেছিলেন সেটা আমরা আগে দেখে নেব। তাহলে 25টা শাড়ি তিনি কিনেছেন এক একটা শাড়ি কিনেছেন 475 টাকায়। তাহলে 25টা শাড়ি কিনেছেন কত, 475 গুণিত 25 সমান হচ্ছে 11,875 টাকা। তাহলে তিনি মোট কত টাকা দামে শাড়ি কিনেছেন, 11,875 টাকা শাড়ি কিনেছিলেন। তারপরে দিয়েছে দেখো তোমাদের, তিনি শাড়ি বিক্রি করে তিনি মোট এবং প্রতিটি শাড়ি কিনে প্রতিটি শাড়ি 500 টাকায় বিক্রি করেছেন। জিজ্ঞেস করে শাড়ি বিক্রি করে তিনি মোট কত টাকা পেয়েছেন, তাহলে এক একটা শাড়ি তিনি কত টাকা বিক্রি করেছেন, 500 টাকা। তাহলে 25টা শাড়ি বিক্রি করেছেন কত, 500 গুণিত 25 সমান 12,500 টাকা। তাহলে শাড়ি বিক্রি করে তিনি মোট 12,500 টাকা পেয়েছিলেন। তারপরে জিজ্ঞেস করা হয়েছে শাড়ি বিক্রি করে তার কত টাকা লাভ হয়েছিল। এবার তিনি একটা শাড়ি কিনেছেন 475 টাকায়, বিক্রি করেছেন 500 টাকায়, তাহলে 500 টাকাটা বেশি, সেই জন্য তার লাভ হয়েছে। এবার কত টাকা হয়েছে, তিনি মোট 25টা শাড়ি মোট কত টাকায় কিনেছিলেন, 11,875 টাকায়, আর বিক্রি করেছেন কত, 12,500 টাকায়। তাহলে তার লাভ কত হয়েছে, 12,500 বিযুক্ত 11,875 সমান 625 টাকা। তাহলে তার 25টা শাড়ি বিক্রি করে কত টাকা লাভ হলো, 625 টাকা। তারপর ঘরে দিয়েছে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ ঠিক আছে কিনা সে সম্পর্কে যাচাই করি। আমাদের দিয়েছে এই ভাগফল দিয়েছে, তোমার এটা ভাগ করতে হবে। তাহলে 38, 32, 96কে 9 দিয়ে ভাগ করব আমরা। প্রথমে গেল 4 9 36, এটা বিয়োগ করে পেলাম 2, এই 3টা নামলো, 2 9 18, 23 থেকে 18 বিয়োগ করলে হচ্ছে 5, আর এই 2 বসলো 52, 5 9 45, 52 থেকে 45 বিয়োগ করে পেলাম 7, এই 9টা আবার এখানে নামলো, 8 9 72, 9 থেকে 2 বিয়োগ করলে পেলাম 7, আবার এই 6টা আমাদের এখানে এসে বসলো। তাহলে আবার গেল 8 9 72, 4 হচ্ছে ভাগশেষ। তাহলে ভাজ্য কত আমাদের এইটা, 3,83,296, ভাজক হচ্ছে 9, ভাগফল হচ্ছে 42,588, ভাগশেষ হচ্ছে 4। ঠিক আছে, তোমাকে সম্পর্ক ঠিক আছে কিনা যাচাই করে জানতে চেয়েছি। তাহলে আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি, যেটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এখানে আমরা ভাজক পেয়েছি 9, ভাগফল পেয়েছি হচ্ছে 42,588, আর ভাগশেষ পেয়েছি 4। তাহলে এই দুটোকে গুণ করে আমরা পাচ্ছি 3,83,292 যোগ 4, 3 লক্ষ। এবার 4কে যোগ করে পাই 3,83,296, যেটা হচ্ছে এখানকার আমাদের ভাজ্যকের সঙ্গে মিলে যাচ্ছে। তার মানে এটা সমান ভাজ্য যখন পেয়ে গেছি, তাহলে আমাদের ভাগ করাটা ঠিক হয়েছে, ঠিক আছে আমাদের ভাগটা। তারপর উমার দাগে দিয়েছে এক ব্যক্তির 60,000 টাকা ছিল, তিনি 2500 টাকা স্ত্রীকে ও 10,500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করলেন, তাহলে তিনি ওই ব্যক্তি স্ত্রী ও পুত্রকে মোট কত টাকা দিয়েছেন, স্ত্রীকে দিয়েছেন 2500 টাকা, আর পুত্রকে দিয়েছেন 10,500 টাকা। তাহলে মোট কত টাকা দিয়েছেন, 13,100 টাকা দিয়েছেন, বাকি টাকা দান করেছেন। তাহলে তার মোট টাকা কত ছিল, 60,000 টাকা। এবার স্ত্রী পুত্রকে কত দিয়ে দিয়েছেন, 13,100 টাকা দিয়েছেন। তাহলে সেখান থেকে দান করেছেন কত, 46,900 টাকা। তাহলে তিনি 46,900 টাকা দান করেছেন। থ্যাংক ইউ।